রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জিনেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ইখতিবারের জন্য, ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। এই দুনিয়ার স্বল্প সময় যদি ইবাদত কইরা আসতে পারো আমার কাছে, আমার কোরআন দিয়েছি, আমার কোরআন বিধান মতন চলবা, আমার রসুলকে ইত্তেবা করবা, আমার রসুলের সুন্নাহ মোতাবেক চলবা, তাহলেই তোমরা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার শ্রেষ্ঠ মানব জাতি, আর এই দুনিয়ার শ্রেষ্ঠ মানব জাতির কাছে আমার মুহাম্মদকে আমি পাঠাইছি। এই মুহাম্মদকে তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। কারণ মুহাম্মদের মতন আকাশ আর জমিনে এমন কোনো মানুষ নাই। ফেরেশতারা দেখেও পেরেশান হয়ে গেছেন, জিবরাইল আমিন দেখেও পেরেশান হয়ে গেছেন। এত সুন্দর মুহাম্মদকে বানাইছে, আর এই মুহাম্মদ দুনিয়ার জমিনে আইসা শুধু দিনের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। আমরা সকলে শুইনা মুসলমান হয়েছি। আল্লাহর রাসূল এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কত রক্ত জ্বলাইছেন, আল্লাহ রাসূলের গা মুবারক থেকে কত রক্ত জমিনে পড়ছেন। মক্কা নগরে কত মার খাইছেন আমার রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য। তার অপরাধ ছিল সে কেন দিনের দাওয়াত দেয়। তার চাচা ছিল আবু জাহেল। তার চাচার নাম কি? আবু জাহেল। আবু জাহেল কয়, মুহাম্মদ দুনিয়ার সব কিছু তোরে দিমু, কিন্তু একটা কথা, শুধু কালিমার দাওয়াত তুই দিতে পারতি না। রাসূলের কাছে পাঠাইলেন আবু জাহেল, মুহাম্মদকে বলো, মুহাম্মদ দুনিয়াতে যা চাই তাই দিব, কিন্তু মুহাম্মদ যেন কালিমার দাওয়াত না দেয়। মুহাম্মদ আবার কি বললেন, ও সাহাবীরা, তোমরা গিয়া বলো আবু জাহেল রে, আমার চাচারে, আমার একটা শর্ত আছে, আমার শর্ত যদি সে মানে, হ্যাঁ আমিও তার শর্ত আমি মানতে রাজি আছি। যখন সাহাবীরা আবু জাহেলকে বলল, মুহাম্মদ বলছে তোমার শর্ত মানবে, মুহাম্মদের শর্ত মানতে হবে। আবু জাহেলকে আমি রাজি আছি। আবু জাহেল তো খুশি যে মুহাম্মদ আমার শর্ত মানবে। মুহাম্মদ কি বোকা? মুহাম্মদ বোকা? মুহাম্মদের মতন চালাক আকাশেও নাই, জমিনেও নাই, আছে? আবু জাহেল বোকা। আবু জাহেল কি হয়েছে? বোকা। ওই যদি বোকাই না হইতো তো ওর বাড়িতে আজকে বাথরুম বানাইছে কি জন্য? কন্ত বোকার কারণে। আজকে সমস্ত হাজিরা গিয়া, এই মক্কা নগরে গিয়া, হজ করতে গিয়া আবু জাহেলের বাড়িতে বাথরুম করে, পায়খানা করে। এমনও হাজি আছে বলে বালকের পায়খানাটা কইরা লই, এটা আবু জাহেলের বাড়ি। আর সেই বাথরুমের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কি বানাইলো? মক্কা মুকাররমার অফিস বানাইলো। সুবহানাল্লাহ। আজকে রাসূলের বাড়ি অফিস হয়ে গেল মক্কা নগরের, আর আবু জাহেলের বাড়ি বাথরুম হয়ে গেল। তো চালাক কেডা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক। তুই আবু জাহেল বোকা, বোকা হয়ে দুনিয়ার জমিন থেকে গেলি, আবার চিরকাল তোর জাহান্নামে থাকতে হবে। কোথায় থাকতে হইব? কত কষ্ট দিছে, কত কষ্ট দিছে আমার রাসূল। এই কালিমার জন্য আল্লাহর রাসূল কত কষ্ট দিছেন। আর আমরা মুসলমান, নামে মুসলমান, আমরা মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা মুসলমান, আমার বাপ মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি নাকি? আর এই কালিমার এই বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার বাক্য দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাসূল কত মার খাইছেন। আমরা মুসলমান হয়ে গেছি এখন, আমরা কত দামি হয়ে গেছি এখন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখা, সরাসরি দেখা তারা ঈমান আনছে। তারা সরাসরি দেখছে না। তারপরে আমার রাসূল বলছে, হে আমার সাহাবীরা, তোমরা জানো আমার আনেওয়ালা উম্মত যারা আছে, পরবর্তী সময়ে যারা আমার উম্মত হবে, যারা আসবে, তারা সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করে, আল্লাহ রাসূল এটা কিভাবে হয়? আমরা এত দামি, আমরা দেখলাম আপনার কালেমা গ্রহণ করলাম, হ্যাঁ আপনার সোহবতে থাকলাম,
আমাদের থেকে তারা আপনাকে না দেখে কিভাবে দামি হয়? আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা দেখে ঈমান আনছো আর তারা না দেখে ঈমান আনবে। সুবহানাল্লাহ। না দেখে ঈমান আনার কারণে আমরা দামি হয়ে গেছি। দামি হইছি না? এই দামি আমরা সবসময় থাকতে চাই। কি বলেন? মৃত্যু পর্যন্ত আমরা থাকতে চাই। মৃত্যু পর্যন্ত আমরা ঈমান নিয়ে থাকতে চাই। মৃত্যু হব আমাদের ঈমান নিয়ে। বেঈমান হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই না। কি বলেন ভাই? কবর এত ভয়ঙ্কর, একটু মইরা দেখেন কি অবস্থা হয়। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তুমি বেঈমান হয়ে মরো না, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করো। কারণ তুমি দুনিয়ার জমিনে থাইকা কত টাকা উপার্জন করছো, বাংলা বানাইছো, গাড়ি করছো, বহুত কিছু তুমি করছো, বাড়িটা কত সুন্দর করে সাজাইছো, বাড়ি এত সুন্দর করে সাজাইছো, গরম সহ্য হয় না, এসি ফিট করছো। তুমি শীতকালে কম্বলের ভিতরে থাকো, লেপের ভিতরে থাকো। যখন তুমি মৃত্যুবরণ করে লাশটা হয়ে আসবা, তুমি প্রধানমন্ত্রী, তুমি এমপি, তুমি চেয়ারম্যান, তোমার জন্য 3.5 হাত কবর মাটির গড়ি যথেষ্ট। কি বলেন? 3.5 হাত মাটির গড়, সেই গড়টা হবে তোমার কিসের বিনিময়ে আলোকিত হবে? তুমি দুনিয়ার জমিন থেকে যদি আমল করতে পারো, আমল কইরা যদি কবরটাকে সাজাইতে পারো, তাহলে তুমি প্রকৃত মুসলমান। আর যদি দুনিয়ার থেকে খাইলাম, গাইলাম, নাচলাম, দুনিয়ার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেলাম, আল্লাহ বলেন, ও বান্দা, তোরা আমি পাঠাইছি পরীক্ষার জন্য, ইমতিহানের জন্য দুনিয়ার জমিনে তোরা আমি পাঠাইছি। আল্লাহ বলেন, তুই ছিলি জান্নাতে, সেই জান্নাত থেকে তোরা আমি দুনিয়াত পাঠাইলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ছিলা জান্নাতে, আবার তোমাদের জান্নাতে আসতে হবে। যদি জান্নাতে আসতে হয়, যদি জান্নাত চাও, তোমাদের জান মাল সব কিছু আমি খরিদ করে নিয়েছি, বিনিময় তোমাদেরকে আমার জান্নাত দিয়েছি। জোরে কেন সুবহানাল্লাহ। এইভাবে দিছে, বিনিময় দিছে আল্লাহ রাব্বুল আলামিন। কিসের বিনিময়? আল্লাহ বলেন, এই যে হযরত ওয়াজ করে গেলেন, 2টা বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। নামাজ পড়তে হবে আর নিজের জীবনকে জান মাল করে কুরবানি কইরা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। ঠিক না? এটাই তো। এখন আমরা মাল সম্পদ পাইলে সম্পদকে মহব্বত করি, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না। সন্তান 5টা 6টা ঘরে আমার সন্তান, ছেলে মেয়ে, একটা সন্তানকে আমি দিন শিখাই না। নামাজটা ঠিক নাই। হযরত বয়ান করে গেলেন, ভাই, যদি নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত হয়, তাহলে নামাজ হবে না। হবে তো আপনি আমি নামাজ কোরআন তেলাওয়াত করতে পারি না, কমসে কম ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। কি বলেন? এটা আমাদের ভালো কাজ না? আমার বুঝতে হবে আমার নামাজের তেলাওয়াত ঠিক না, আমার নামাজও সুন্দর নয়। আমি এই নিজে নামাজ পড়ি না, এই নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আল্লাহ রাসূল যে বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়া মুসলিমাত, সমস্ত নরনারীর জন্য ইলম তলব করা ফরজ। ফরজ না? ফরজ আমরা করি। ঘরে 3-4টা সন্তান থাকলে মাদ্রাসা আমরা দিন শিখাই না, স্কুল কলেজে ভার্সিটিতে বানাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। দুনিয়ার সুন্দর জন্য, দুনিয়াতে ভালো খাইবে, ভালো চলবে। আল্লাহ বললেন না। হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, কিন্তু আমার বিধান তুমি ছাড়তে পারবা না। কথা ঠিক আছে? আল্লাহর বিধান ছাড়তে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, যাই হও, কিন্তু আমার কোরআনকে বিশুদ্ধ করে তেলাওয়াত করো, আমার রাসূলের সুন্নাহ মোতাবেক তুমি চলো, তাহলে তুমি কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বর্ণনা করছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন, এই মানুষ তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আসো। সময়ের কসম খেয়ে বলেন, ক্ষতিগ্রস্তের ভিতরে আসো। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর
যারা ঈমান এনেছেন, যারা আমল করেছেন, নেক আমল করেছেন এবং সবর ইখতিয়ার করেছেন এবং হক কথা বলেছেন, তারাই প্রকৃত দুনিয়াতে সত্যিকারের মানুষ। কথা বুঝতে পেরেছেন? যারা ঈমান আনছে, আমলে সালিহিন এবং হক কথা বলছেন, যেখানে হক কথা বলা হক কথা বলতেই হবে, এবং সবর ইখতিয়ার করছেন, তারাই সত্যিকারের প্রকৃত মুসলমান, তারাই মানুষ। এই যে ক্ষতিগ্রস্ত আমরা আছি, কে বলছেন? আল্লাহ বলছেন। সেই জন্য ভাই, এই দুনিয়াতে থাকবো কয়দিন? আমরা আমাদেরকে কবরের যাত্রী, আমরা সবাই কবরের যাত্রী। মসজিদে এমন কোন মানুষ নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কোন মানুষ ঠিক মতো বলতে না 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। মসজিদের কাছে তো যায় না, মসজিদের দরজা খোলা থাকলে মসজিদে গিয়ে ঢুকে না। কিন্তু আপনার জন্য, আমার জন্য মসজিদে একটি খাট আছে, এই খাটটি অপেক্ষা করতেছে কবে আপনার দরজায় আসবে। আসবে না? মসজিদে যে খাট আছে, এই খাট প্রত্যেকের দরজায় আসবে। আসবে না? এটা কি অসত্য? এটা কি মিথ্যা? খাট আসবে না? অবশ্যই খাট অপেক্ষা করতেছে ভাই, সবার জন্য। তাহলে ভাই কিসের দুনিয়া? কিসের দুনিয়া? দুনিয়া কিচ্ছু না ভাই। সেই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে, নিজের সন্তানদেরকে ইলম তলব করাইতে হবে, দিন শিক্ষা দিতে হবে, মেয়েদেরকে তরবিয়ত শিখাইতে হবে, আলেম বানাইতে হবে ভাই, যদি আল্লাহকে পাইতে হয়। আমি দুনিয়াতে খাইলাম, বাড়ি গাড়ি করলাম, কিচ্ছু না, কোনো লাভ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, আমি পৃথিবী বানাইছি, পৃথিবী ধ্বংস করব, সমস্ত নফসকে মৃত্যুর স্বাদ দুনিয়াতে গ্রহণ করতেই হবে। হবে না? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে ভাই আমাদেরকে বুঝা চলতে হবে। কি করে চলতে হবে? বুঝা চলতে হবে, বুঝ ছাড়া চলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, কুন ফাইন্নাকা গরীবুন আও আবিরি সাবিল। কত বড় হাদিস! বলে দুনিয়াতে তুমি এইভাবে থাকো যে মুসাফির থাকে, পথিক থাকে, এইভাবে থাকতে বলছে। এখন আমিও থাকবো কিভাবে? আমার টাকার অভাব নাই, অহংকার করি, এবং ফকিরে থাকবো কেন? মুসাফিরের মতন কেন থাকবো? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ থাকতে বলছেন না, তুমি গর্ব করো না, অহংকারী করো না, দুনিয়াতে মুসাফিরের মতন তুমি থাকো। কিন্তু আমরা সেটা করি না। আল্লাহ রসুলের হাদিস মানতে হবে, মানতে হবে না ইনশাআল্লাহ। হাদিস মোতাবেক চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান পবিত্রতা থাকে। কিভাবে থাকে? আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। মুসলমান নাপাক থাকতে পারে? পবিত্রতা থাকতে হবে, ঈমানে হালতে প্রত্যেকটা সময় থাকতে হবে। আল্লাহ রাসূলের কথা। আমরা পোশাক পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুপ লই না, নাপাক ভাবে থাকি, কিন্তু তা না। পবিত্রতা ভাবে থাকতে হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ। কথা বুঝতে পারছেন না? সেই জন্য এই যে একটা মাহফিল দিলাম, এখানে আলেম ওলামা আসছে, আপনারা ওয়াজ নসিহত শুনছেন, তাদের কাছ থেকে মূল্যবান দামি দামি কথা শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান। সকলে বললেন আমিন। ছাত্ররা পাগড়ি নিছে, অনেক মেহনত করে, কষ্ট করে তারা কোরআন হাফেজ হয়েছে। তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আপনার সন্তানও যে কোনো মাদ্রাসায় দিবেন। মাদ্রাসা দ্বীনি শিক্ষা, যে কোনো মাদ্রাসা, কোনো বাধা নাই। মাদ্রাসা, সব মাদ্রাসায় ভালো চলুক, আমরা সবাই চাই ইনশাআল্লাহ। কি বলেন? যে কোনো মাদ্রাসা দিবেন দিন শিক্ষা করার জন্য, ইলম তলব করেন ভাই, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাই এখন বললাম সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান। এখন আমরা সকলে দোয়া করি ইনশাআল্লাহ। সকলে দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان.
রব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বুল আলামিন আমাদের ওয়াজ নসিহত কবুল করো। এই মাহফিলকে তুমি কামিয়াব করো। যারা শুনছে সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন সকলকে ঈমানদার হিসাবে কবুল করো। সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে বেঈমান বানায় কবরে ডাক দিও না। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে ঈমানদার বানায় কবরে ডাক দিও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দিও। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিও। কবরে আযাব যদি মানুষ দেখিত, পাগল হইয়া মানুষগুলা বাড়ি সারত, মানুষগুলা পাগল হইয়া বাড়ি সারত। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের ঈমানদার হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন তুমি আমাদের পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতা যাদের পিতামাতা কবরে শায়িত আছে সকলের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন সমস্ত উম্মত মুহাম্মাদীকে তুমি মাফ কইরা দাও। রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর আযাব তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিও। রব্বুল আলামিন পিতামাতা কত কষ্ট করে লালন পালন করে আল্লাহ মানুষ করে কবরে গিয়ে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে। রব্বুল আলামিন পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায় নাও। রব্বুল আলামিন পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন সব বিচ্ছুর ঘর আমরা কিভাবে থাকবো গো আল্লাহ। আল্লাহ দুনিয়া থাকতে বুঝি না, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন সকলকে তুমি বুঝার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাই দিও। রব্বুল আলামিন নানা নানির কবরকে জান্নাতের বাগান বানাই দিও। রব্বুল আলামিন মৃত আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন যারা কোরআনে হাফেজ হয়েছে তাদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করে দিও। রব্বুল আলামিন তাদেরকে অনেক বড় আলেম হিসেবে কবুল করে নিও। রব্বুল আলামিন তাদের পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো ঈমানের সাথে রাখো। রব্বুল আলামিন গুনাহ মাফ না কইরা কবরে ডাক দিও না। রব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে দিনদার পরহেজগার মুত্তাকিন বানাই দিও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বিবিদেরকে নামাজি বানাই দিও। এই এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করে দিও। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আমাদের বোনদেরকে দিন শিখার মতন তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে পথভ্রষ্ট কইরো না গো রব্বুল আলামিন। সকল সন্তানদেরকে তুমি হেদায়েত দান করে দিও। রব্বুল আলামিন তুমি বাংলাদেশের বিখ্যাত মুহাম্মদ নাজিল করে দিও। রব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে তুমি হেফাজত কইরো। রব্বুল আলামিন সমস্ত মুসলমান যে আলেমের পক্ষে থাকে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ না করো কার কাছে যাইব। রব্বুল আলামিন তোমার কাছে মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দিও। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ কইরা দিও। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নাম
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। গুনার বুঝা মাথায় নিয়া দেশ বিদেশে ঘুরি, গুনার বুঝা মাথায় নিয়া দেশ বিদেশে ঘুরি। কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে বেঈমান বানায়ো না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ঈমানদের হিসেবে কবুল করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে মসজিদমুখী বানাই দিও। রব্বুল আলামিন সমস্ত মুসলমান যেন তোমার বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা না দেখাই আল্লাহ তুমি কবরে ডাক দিও না। রব্বুল আলামিন তোমার বন্ধুরে রব্বুল আলামিন স্বপ্ন যুগ হইলে আমাদেরকে একবার দেখাই দিও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি তুমি আমাদেরকে বেঈমান বানায়ো না, পথভ্রষ্ট কইরো না। রব্বুল আলামিন সন্তানদেরকে তুমি দিনদার বানাই দিও, পরহেজগার মুত্তাকিন বানাই দিও। প্রত্যেকটা ঘরে জন্য একটা করে কোরআন হাফেজ আলেম হইতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন দিন যেন সবাই বুঝতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান যেন বিশুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন এই এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করে দিও। রব্বুল আলামিন এই এলাকার সমস্ত মুসলমানদেরকে মসজিদে পাঠানোর ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন দুনিয়া থেকে যেন তোমার ঘরে সাহায্য করতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন তোমার বন্ধু মুহাম্মদের ঘরকে যেন মহব্বত করতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আমার ভাইয়ের আমিন আমিন করতেছে, কার মনে কি বাসনা জানি না, আল্লাহ সকলের মনের বাসনা পূরণ করে দিও। রব্বুল আলামিন সমস্ত ভাইদেরকে মাফ করে দিও। রব্বুল আলামিন সবাই আমিন আমিন বলতেছে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দিও। রব্বুল আলামিন সকলকে তুমি দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নিও। রব্বুল আলামিন জানি না কার বাপ মা দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন যাদের বাপ মা দুনিয়ার জমিনে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও। পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করতে পারে সেই তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন সমস্ত কবরবাসীকে তুমি মাফ কইরা দিও। রব্বুল আলামিন এই এলাকায় যত গুরুস্থানে মুর্দার শাহিদ আছে আল্লাহ সকলকে তুমি মাফ কইরা দিও। রব্বুল আলামিন কুরআনের বরকতে তুমি তাদেরকে মাফ করে দিও। রব্বুল আলামিন এমন জায়গা যে একবার যায় ফিরে আসতে পারে না গো আল্লাহ। আল্লাহ বিদেশে যাইলে চিঠির মাধ্যমে খবর হয়, টেলিফোনের মাধ্যমে খবর হয়, কিন্তু 3.5 হাত কবরের কেবল লইতে পারে না গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই গো আল্লাহ।